দিদি গায়ে হলুদে কিভাবে শাড়ি পরবো একটা ভিডিও করে দেখিও। বিয়েতে এবং রিসেপশানে তো দেখালে, গায়ে হলুদে কিভাবে পরবো একটা সুন্দর ডিজাইন দেখিও। তো হ্যাঁ আমার প্রিয় দর্শক, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি গায়ে হলুদের দিন কিভাবে একটা সুন্দর করে তোমরা শাড়ি পরে নিতে পারো। প্রথমেই দেখো পেটিকোটের আমরা খুব ভালো করে শাড়িটাকে ডান হাতের নিচে দিয়ে নেব, তারপরে বাঁ হাতের নিচে খুব ভালো করে দেখো দিয়ে নেওয়ার পরে পিছন দিক দিয়ে খুব টাইট করে সামনে এনে পেটিকোটের মধ্যে পিছনের দিকে শাড়িগুলোও কিন্তু খুব ভালো করে দিয়ে নেব। আর এখন আমরা রেডি করব আঁচলটাকে। আঁচল যখনই রেডি করবে প্রথমের ভাঁজটা একটু বড় নেবে, তারপরের ভাঁজগুলো কিন্তু একটু ছোট ছোট করে রেডি করে নিতে হবে। তারপরে দেখো একটু হাতটাকে উঁচু করে নিচের দিকের ভাঁজগুলোকে আরও সুন্দর করে ধরে নিলাম। এটাকে আমি কাঁধের উপরে রাখছি। অনেকে তোমরা কমেন্ট করো দিদি ডান কাঁধের উপরে রাখবে, অবশ্যই এটা কিন্তু তোমরা বাঁ কাঁধের উপরে রাখবে, ডান কাঁধের উপরে নয়। বাঁ কাঁধের উপরে রাখার পরে পিছন দিকটা চেক করে নেবে যেন একদম পায়ের তলাতে এক্সট্রা শাড়িটা পরে থাকে। তারপরেই কিন্তু এখানে দেখো ব্লাউজের ভিতর থেকে সেফটি পিন আপ করবে। এটাকে পিছনে গিয়ে আমরা দেখে নিলাম যে এটা ছেড়ে রেখে এখন আমরা কুচিটা স্টার্ট করব। কুচির জন্য দেখো আঙুলগুলোকে ছড়িয়ে ধরবে, তাহলে তোমাদের এখানে ভাঁজগুলো বড় বড় হয়ে আসবে। খুব সহজ টেকনিক। আর আরও সহজ করে শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, যেমন বিয়েতে কীভাবে শাড়ি পরবে, রিসেপশানে কীভাবে পরবে, আরও নতুন নতুন অনেক ধরনের শাড়ি টাইপিং কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর একদম সুন্দরভাবে আমি কিন্তু বুঝিয়ে বলার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিই, যাতে 1 থেকে 2 বার দেখলেই তোমরা খুব সহজে শাড়ি পরা শিখে যেতে পারো। আর দেখো কথা বলতে বলতে এখানে কুচিটা রেডি করে নেওয়ার পর পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়েছি। এখন সামনের দিকে যে ছোটো ছোটো ভাঁজগুলো ছিল সেগুলোকে একটা একটা করে এভাবে বার করে এনে সেটাকে হাত দিয়ে চেপে নিতে হবে। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে টাইট ফিটিংস দেখাবে, নাহলে কিন্তু আমাদেরকে অনেকটাই মোটা মোটা দেখাবে। তোমরা অনেকেই কমেন্ট করো দিদি আমরা রোগা, তাহলে কী ধরনের শাড়ি টাইপিং করবো? অবশ্যই এই ধরনের শাড়ি টাইপিং তোমরাও করতে পারো, আর যারা মোটা আছো তোমরাও করতে পারো, কোনো অসুবিধা নেই। দুটোকেই কিন্তু ব্যালেন্স করা যায়, সেটা কিন্তু সঠিকভাবে শাড়ি পরার কাছে। এখন দেখো আঁচলটাকে আমরা সামনের দিকে নিয়ে এসেছি। আঁচলের মাথাটাকে ছোটো ছোটো করে ভাঁজ করে নিয়ে এই ভাঁজটাকে আমরা কিন্তু এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তাতে করে কী হবে, ভাঁজগুলো এরকম সুন্দর থাকবে। এবার দেখো ঠিক কুঁচি যেখানে পেটিকোটের মতো দিয়েছিলাম আঁচলের মাথাটাকে ওখানে রেখে দিলাম। এবার আমরা ওপর থেকে একটা সুন্দর করে কোমর বন্ধনী পরে নেব। তো এটা একটা ডিজাইন হয়ে গেল। লাস্ট দেখতে থাকো, আরও একটা সুন্দর ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু গায়ে হলুদে বা বিয়ের দিনেও তোমরা পরতে পারো, বা পরের দিনেও কিন্তু তোমরা এভাবে ক্যারি করতে পারো। ডিজাইনটা এভাবে করতে পারো শুধু হলুদ রঙের শাড়িটা গায়ে হলুদে পরার জন্য। এবার দেখো আঁচলের মাথাটাকে ওপেন করে নেওয়ার পরে ঠিক ভাঁজগুলোকে যেভাবে ছিল সেভাবেই রাখতে পারো। তারপর ঠিক এদিকে একটা ভাঁজের তলায় এটাকে রেখে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তাহলে হয়ে গেল আটপৌর স্টাইলের শাড়ি টাইপিং। কত সহজ নয় শাড়ি পরা। আরও সহজ করে শিখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে যখনই নতুন নতুন ডিজাইনের শাড়ি টাইপিং আমার চ্যানেলে আমি আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর খুব সহজ করেই আমি কিন্তু তোমাদেরকে শাড়ি পরা শেখাই। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।